নেই। এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকার, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন যাদের সমাজে সুনাম আছে, একটা ক্ষমতা। চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, ডাক্তার যদি কেউ ঢুকে যায়, ওটা যদি চিহ্নিত হয় আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। বিক্ষোভের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাদের পুলিশকে বলা হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা। হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে, বিচার করবে সরকার, আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন। আপনারা তাদের কথা না বলে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে নানা উৎসাহ দেখাচ্ছেন, দেশের একটি বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করছেন, গণতন্ত্রের কথা বলেন। যখনই লন্ডনে ডক্টর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হলো এবং জনগণের মধ্যে একটা অনিশ্চয়তা কেটে উঠল, মানুষ স্বস্তির মধ্যে থাকে এবং তারা একটা যৌথ বিবৃতি দিলেন। প্রত্যেকের প্রত্যাশা হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন খুব বেশি দেরি এরপর থেকেই আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল হয়ে খুব রকম বেড়ে গেল। কেন কেন এই পরিস্থিতি আজকে তৈরি করা হবে? কি উদ্দেশ্য? আমরা কেউ জানি পিআর কি? ইংরেজিতে বলছেন নাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় সংখ্যানুপাতিক নির্বাচন। এটা কি? আমি ভালো বুঝি না। এটা ইউরোপের কয়েকটা দেশে প্রচলিত আছে, জাপানে আছে। জাপানে সম্পূর্ণ মাত্র 37% এটার প্রয়োগ। বুঝি তাতে মনে হয় যে আমাদের মতো দেশে স্থানীয় নেতা তৈরি হওয়ার আর সুযোগ থাকে। যে দলগুলো রাজনৈতিক ভাবে একেবারে মাথা পিতাহীন, যাদের শিকড় নাই, এদের একটু লাভ হবে। এই কারণে হঠাৎ করে তারেক রহমান আর প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এই সব বিষয়গুলো আনেন যে নির্বাচন পেছাতে হবে, পিআর দিতে হবে। আগে তো এই কথাগুলো আপনারা বলেন না।